আচ্ছা, তারপরে পার্টে আমরা যাই তাহলে এবার। হ্যাঁ, সো তারপরে পার্টে যাওয়ার আগে আমাদেরকে একটা রিপোজিটরি বানিয়ে নিতে হবে। সো চলুন সেই রিপোজিটরি আমরা বানিয়ে নেই। বলেন। না, বলতেছি কেন পারবো না। না, কারণ ওই জিনিসটা তো রেডিমেড না, বুঝেছ? মানে আপনি কি যে এই ইয়াটা মানে ইউজার সার্ভিসের কথা বলতেছেন নাকি ইউজার রিপোজিটরির কথা বলতেছেন? ইউজার রিপোজিটরিতে যে এই মেথডটা তো ইয়াতে না, রেডিমেড না। সো যেহেতু রেডিমেড না, সো কোয়েরি চালাবে কে? কোয়েরি তো চালাবে রিপোজিটরি থেকে, তাই না? সিলেক্ট স্টার ফর্ম এটা চালাবে না ও, তো এই জন্য তোর কাছে বানাইতে হবে। ঠিক আছে, এই জন্য উপায় নেই কিন্তু। আচ্ছা, তো চলেন আমরা টোকেন রিপোজিটরিতে চলে আসলাম। এটাকে আগে রিপোজিটরি অ্যানোটেট করে নেই, তারপর আমরা যেটা করি সবসময় সেটা করব, এক্সটেন্ড করে দিব জেপি রিপোজিটরিকে। সো এটা কিন্তু ইন্টিজার দেওয়া যাবে না, এটা লং ছিল আমাদের, সো লং দিয়ে দিলাম এটাতে। সো এইখানে আমাদেরকে দুইটা কাস্টমাইজ মেথড বানাইতে হবে। সো একটা মেথড আমরা বানাবো ফাইন্ড বাই টোকেন, মানে টোকেন দিয়ে আমরা মেনলি ইউজারকে খুঁজে বের করব। এই জন্য এই মেথডটা আমাদের লাগবে, কারণ টোকেনের মধ্যেই ইউজার রেকর্ড থাকবে, টোকেনের মধ্যেই ইউজারের রোলও রেকর্ড থাকবে। বুঝতে পারছেন তো? তো এই জন্য এই টোকেনটাকে আমরা খুঁজে বের করবো এইভাবে, যে যেই টোকেনটা আছে ওই টোকেনটা আসলে কোন ইউজারের, যেটা আমরা খুঁজে যেন পাই। ক্লিয়ার? আমরা আরও একটা মেথড বানাবো, সেই মেথডটা দেখতে অনেকটা এরকম হবে। সো স্টাইল আপনারা কখনো দেখেন নাই, আজকে ফার্স্ট টাইম দেখেন। সো আমরা লিখলাম কি সিলেক্ট টি ফর্ম টোকেন টি, মানে টোকেন থেকে আমরা সব নিতে চাচ্ছি। টি দিয়ে আমরা যে আগে করতাম না, আমরা যখন জয়েন কোয়ারি করতাম, হ্যাঁ, সো সেরকম একটা করলাম আর কি। সো আমরা বললাম কি ইনার জয়েন ইউজার ইউ অন টি ডট ইউজার আইডি আর ইউ ডট ইউজার আইডি যদি ম্যাচ করে, মানে এই দুটার উপর ভিত্তি করে আর কি মূলত। দেন আমরা বলতেছি হয় আর টি ডট ইউজার আইডি আর ইউজার আইডি, মানে যে ইউজার আইডি আমরা পাঠাবো ওর কাছে এইটা, অ্যান্ড টি ডট লগ আউট যদি হয় ফলস, কারণ লগ আউট ফলস মানে কি সে অলরেডি কিন্তু লগ ইন করে আছে। আর এটার কাজ হচ্ছে কি, আচ্ছা এটাকে আগে আমি ইন্টিজার করে নিই, কারণ আমার ইউজার আইডি কিন্তু ইন্টিজারে করা। তো এটার কাজ কি সেটা আমি এবার একটু শেয়ার করি। এটার কাজ হচ্ছে কি ওই একটা ইউজারের কতগুলো টোকেন অলরেডি অ্যালাইভ আছে সেগুলোকে খুঁজে বের করা। সো দেখেন, এই জন্য কিন্তু মেথডের নাম যে ফাইন্ড অল টোকেন বাই ইউজার, তার মানে একটা ইউজারের কতগুলো টোকেন অ্যালাইভ আছে সেইটাকে আমরা খুঁজে বের করবো এই মেথডটার মাধ্যমে। আর এই কোয়ারিটা ওর কাছে নাই, আর এটাকে জেপি কিউএল দিয়ে করা যাবে না। এই জন্য আমি কি করছি, আমার মতো কোয়ারি আমি লিখে দিছি এবং 3টা কোড ইউজ করছি। খেয়াল করছেন তো? এই 3টা কোড ইউজ করার কারণ মানে হচ্ছে এখানে আমি চাইলে মাল্টিপল লাইন লিখতে পারবো। আর যদি ডাবল কোড ইউজ করতাম তাহলে এটা লম্বা রেলগাড়ি চালাইতে হতো, আর ব্রেকডাউন করলে প্লাস হয়ে যেত, মনে আছে না? সো এই জন্য আমি 3টা দিলাম, 3টা দিয়ে আমরা যেটা করতে পারি মাল্টিপল লাইন লিখতে পারি। আর কোয়ারি রেটেড করলাম এই কারণে, কারণ আমি ওকে বলতেছি যে তুমি যখন এটা চালাবা তখন অবশ্যই এই কোয়ারিটা যেটা আমি লিখে দিয়েছি এইটাকে তুমি ব্যবহার করবা। এইখানের এই টি নিয়ে তবে একটু প্রবলেম হচ্ছে, বা এখানে টোকেন লিখলাম এটা নিয়ে আপনাদের প্রবলেম হতে পারে, কারণ টেবলের নাম টোকেন না টোকেন্স হইতে পারতো না। যেমন ইউজার টেবলকে আমরা কি বলছি, ইউজার্স বলছি না নাকি? তো এখানে আমরা ক্লাসের নাম লিখবো অলওয়েজ, কারণ ওই ক্লাসের নাম লেখা মানে ওই ক্লাস ওই টেবলটাকে রিপ্রেজেন্ট করবে। সো ওই টেবলের নাম কি আছে না আছে ওইটা ও হ্যান্ডেল করবে, এটা নিয়ে আমার মাথা ব্যথা থাকবে না। আমার শুধু মাথা ব্যথা থাকবে ওই ক্লাসটাকে, এন্টিটি ক্লাসটাকে প্রপারলি এখানে কল করা। তো এই জন্য কিন্তু আমি এন্টিটি ক্লাসটাকেই কল করলাম। আর এখানে স্টার ইউজ করতে হয় না, এই সিলেক্ট টি মানে স্টার ইউজ করতেছো। হ্যাঁ, ওকে। আগে আমরা নিয়ম আগে ডিক্লেয়ার করে দিচ্ছি, কেন মনে নাই? আমরা নর্মাল যখন জাভা এসকিউএল শিখলাম তখন আমরা লিখতাম না ডি ডট ডিপার্টমেন্ট আইডি, তো তারপরে আমরা বলতাম যে ডিপার্টমেন্ট স্পেস ডি, তার মানে ডি এর ব্যাখ্যা আগে ইউজ করছি তারপরে বলছি। এখানেও টি আমরা আগে ইউজ করছি, তারপরে টি মানে কি সেটা আমরা এখানে বলছি। ঠিক ইউজারের ক্ষেত্রেও কিন্তু তাই, দেখেন ইউজারের ক্ষেত্রেও ইউ এটা আমরা লিখছি, যদি ইউজারকে আমরা আগে ইউজ করি তারপরে, যেহেতু আমাদের লাগছে পরে জন্য আমরা পরে ইউজ করছি।
যে ক্লোন দিয়ে আমি ইউজার আইডি লিখলাম কেন? সো ক্লোন দিয়ে ইউজার আইডি লিখছি মানে হচ্ছে আসলে আমি মূলত বুঝাচ্ছি এই প্যারামিটারটা এখানে ব্যবহার করা হবে। সো মানে সরাসরি প্যারামিটারকে ওখানে বুঝাই দিচ্ছি, নাহলে তো আমরা নর্মালি কি লিখতাম প্রশ্নবোধক চিহ্ন, তাই না? ইকুয়াল সাইন প্রশ্নবোধক চিহ্ন লিখতাম তো। সো এখানে যেহেতু আমার প্যারামিটার পাস করবো বা একটা ভ্যারিয়েবল পাস করবো, এই জন্য আমি ভ্যারিয়েবলের নামটা সরাসরি লিখে দিয়েছি কোলন দিয়ে। তার মানে সে বুঝতেছে এটা একটা ভ্যারিয়েবল। বুঝতেছেন তো? এটাই হচ্ছে ফ্রেমওয়ার্কের মজা, কারণ ফ্রেমওয়ার্কের মধ্যে অনেক কিছু অ্যাডভান্স স্টাইলে আগে থেকেই দেওয়া থাকে, শুধুমাত্র তার স্টাইল ধরে কাজ করা যায়।